যেই মানুষগুলো আছে, এক কথায় আল্লাহ পাকের নাফরমানির ভিতরে যেই মানুষগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে করে অন্ধকার জগতে যারা নিজেদের জীবনকে ভাসিয়ে দিয়েছে, যারা নিজেদের জীবনকে জাহান্নামের পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করলাম, আপনি এই কোরআন দিয়ে ওই সমস্ত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন, অর্থাৎ আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসবেন। এজন্য কোরআনের পথ জান্নাতের পথ। কথা বলুন ঠিক কিনা? কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই কোরআন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরও বলেছেন। কোরআন এটা সরাসরি, এটা হলো হেদায়েতের কিতাব, আলোক মুক্তিকা। যদি বলুন কোরআন এটা কার কিতাব? কোরআনের আরেক নাম হলো কালামুল্লাহ। কোরআনের নাম যেমন কিতাবুল্লাহ, কোরআনের আরেক নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ কোরআন এটা হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের সম্পর্ক মহান রব্বুল আলামিনের সাথে, এই কালামের সম্পর্ক মহান রব্বুল আলামিনের সাথে, রব্বুল আলামিনের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ফাযলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফযলিল্লাহি আলা খালকি। সমস্ত মাখলুকাতের উপরে মহান রব্বুল আলামিনের মর্যাদা যেমন বেশি, সমস্ত কালামের উপরে, দুনিয়ার সমস্ত গ্রন্থের উপরে, দুনিয়ার সমস্ত কিতাবের উপরে মহাগ্রন্থ আল কোরআনের দাম তত বেশি। আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা কম না বেশি? যেটা বলেন কম না বেশি? কত বেশি এটা আমার এখন ওয়াজ করে বোঝানোর সময়ও নাই, আশা করি বোঝানোর প্রয়োজনও নাই। কোরআন যে এটা দামি, এটা স্পষ্ট কথা, দিবালোকের নাই, সুস্পষ্ট। কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা আমি নাজিল করেছি। আমি আপনাদেরকে এই পয়েন্টটা বুঝাতে চাই, কোরআন কেন নাজিল হলো, কোরআন কেন আসলো, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের সামনে অংশে বলছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। কোরআন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করলাম। কেন আমি নাজিল করলাম? এই কিতাবকে আমি কেন দিলাম? নবী গো, আপনি এই কিতাবের মাধ্যমে মানব জাতিকে, লিতুখরিজান নাস, মানব জাতিকে আপনি বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথের দিকে। মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। কিসের অন্ধকার? রাতের অন্ধকার থেকে কি দিনের আলোর দিকে নিয়ে আসবেন, এই কথা নিয়ে আল্লাহ বলেছেন। ও বন্ধু, না, এই কথা আল্লাহ বলেন নাই। এখানে অন্ধকার বলতে রাতের অন্ধকারকে আল্লাহ বুঝান নাই। এখানে অন্ধকার বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন মানুষের অন্ধকার জগৎ। গুমরাহির ভিতরে যেই সমস্ত মানুষগুলো আছে, ভ্রষ্টতার ভিতরে যেই সমস্ত মানুষগুলো আছে, শিরক আর কুফরের মতো অন্ধকারের ভিতরে যেই মানুষগুলো আছে, বেদাতের অন্ধকারের ভিতরে যেই মানুষগুলো নিমজ্জিত আছে, যেই মানুষগুলো কবিরা গুনাহের ভিতরে নিমজ্জিত আছে, অন্ধকার জগতের ভিতরে
এক কথায় আল্লাহ পাকের নাফরমানির ভিতরে যেই মানুষগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে করে অন্ধকার জগতে যারা নিজেদের জীবনকে ভাসিয়ে দিয়েছে, যারা নিজেদের জীবনকে জাহান্নামের পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করলাম, আপনি এই কোরআন দিয়ে ওই সমস্ত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন, অর্থাৎ আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসবেন। এজন্য কোরআনের পথ জান্নাতের পথ, কথা বলুন ঠিক কিনা? কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই কোরআন এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরও বলেছেন। কোরআন এটা সরাসরি, এটা হলো হেদায়েতের কিতাব, আলোক মূর্তিকা, এটা মানুষকে জান্নাতের পথ দেখায়। কথা বলুন ঠিক কি? আমার ভাইরা, এই জন্য কোরআন হলো হেদায়েত। কোরআন অনুযায়ী যারা জীবনকে গড়বে, ওই জীবন আলোকিত হবে। কোরআন অনুযায়ী যেই পরিবার চলবে, ওই পরিবার হবে আলোকিত পরিবার। কোরআন অনুযায়ী যে সমাজ চলবে, ওই সমাজটা হবে আলোকিত সমাজ। কোরআন দিয়ে যেই রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রটাই হবে আসলেই আলোকিত রাষ্ট্র। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে কোরআন এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বাস্তবায়নের দরকার আছে না নাই? যেটা বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেন দিলেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, নবী গো, কোরআন আমি এই জন্য দিলাম, আপনি কোরআন দিয়ে মানুষগুলোকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবেন। ভাইয়েরা আমার, অন্ধকার জগতের অবস্থা হলো, ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো কোরআন যে সময় এসেছিল, যেই যুগে কোরআন এসেছিল, ওই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কথা ঠিক কি ঠিক না? ওই যুগটাকে বলা হতো বর্বরতার যুগ। ইতিহাস যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলেছে, বর্বরতার যুগ যেটাকে বলা হয়। যেই যুগের মানুষগুলো ছিল অন্ধকারের ভিতরে, যেই মানুষগুলো ছিল অন্ধকারে নিমজ্জিত, তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে কোনো আলো ছিল না, সামাজিক জীবনে কোনো আলো ছিল না, অর্থনৈতিক জীবনে কোনো আলো ছিল না। তারা ছিল অন্ধকার জগতের ভিতরে। পারিবারিক জীবনে তারা তাও কাউকে সম্মান করতে জানতো না। বাবা মা সন্তানকে যেমন সন্তানের হকগুলোকে আদায় করতো না, সন্তানও বাবা মায়ের হকগুলোকে আদায় করতো না। বড়রা যেমন ছোটকে স্নেহ করতো না, ছোটরাও তেমন বড়দেরকে সম্মান করতো না। এক কথায় ওই সমাজের ভিতরে কোনো মান্যতা ছিল না। তাদের ইবাদতের অবস্থা কেমন ছিল? বলে ইবাদত করতে গিয়ে তারা ভালো করতে গিয়ে মন্দটা করে ফেলতো। এমনকি কাবা, খানায়ে কাবার ইবাদত তারা করতে গিয়ে খানায়ে কাবাকে তারা তওয়াফ করত উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। অর্থনৈতিক জীবন তাদের কেমন ছিল? বলে মানুষের খাবারকে তারা কেড়ে নিত, চুরি করা, ডাকাতি করা, অত্যাচার করে মানুষের অর্থ সম্পদকে গ্রহণ করা, এটা ছিল তাদের অর্থনৈতিকের অবস্থার মিসাল। এরকম মানুষগুলো, এই দুর্দান্ত মানুষগুলো, জাহিল ইয়াতের যুগের মানুষগুলো কোরআনের মাধ্যমে কেমন পরিবর্তন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন পরিবর্তন করলেন? কোরআনের মাধ্যমে তারা কেমন আলো পেল? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের জবানে ঘোষণা করে গেলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি নিজেই ঘোষণা করে গেলেন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। অথচ যেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, সেই যুগটা হয়ে গেল এবার সোনালী যুগ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কথা সংক্ষেপ করা লাগবে, সময় বেশি নাই।
কেমন পরিবর্তন হলো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। যেই মানুষগুলো অর্থনৈতিক অবস্থা ছিল, তারা মানুষের খাবারগুলোকে কেড়ে নিত, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে তারা মানুষের খাবারগুলোকে গ্রহণ করত, সম্পদগুলোকে গ্রহণ করত। এই মানুষগুলোর ভিতরে কেমন পরিবর্তন হলো। কিতাবের ভিতরে ঘটনা এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি আমার চাচাতো ভাই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছে, 3 দিন হয়ে যায় যুদ্ধের ভিতরে আছে। আমি তাকে খোঁজ খবর নেওয়ার জন্যে আমি অগ্রসর হলাম। আমি ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য যাব। আমি খোঁজ খবর নেওয়ার জন্য যখন রওনা হলাম, সাথে একটু পানি নিয়ে রওনা হলাম। দেখি আমার ভাই যদি কোনো বিপদে পড়ে থাকে, তাহলে একটু পানি হলেও তো আমি তাকে সাহায্য করতে পারবো। যুদ্ধের ময়দানে পানির বড় প্রয়োজন, কথা বলুন ঠিক কিনা। এই সাহাবী পানি নিয়ে রওনা হয়েছে। যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে তার চাচাতো ভাইয়ের সন্ধান পেয়ে গিয়েছে। একেবারে যুদ্ধের ভিতরে তার চাচাতো ভাই আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। ভাইয়ের কাছে গিয়ে যখন খোঁজ খবর জিজ্ঞাসা করলেন, ভাই তখন কথা বলে, ইশারায় কথা বলে দিলেন যে আমার একটু পানি প্রয়োজন। এই চাচাতো ভাই সাহাবী উনি বলেন, আমি তাকে পানি পান করানোর জন্য যেই পেয়ালাটা তার মুখের কাছে নিলাম, এমন সময় অন্য একজন সাহাবী আহত অবস্থায় যে আছে, সে পানি পানি বলে চিৎকার দিয়ে উঠল। আমার ভাই পানি মুখে না নিয়ে আমাকে ইশারায় বলে দিলেন, ভাই আমার পানির দরকার নাই, ওই ভাইটাকে তুমি পানি পান করায়া দাও। আমি আমার ভাইটাকে পানি না দিয়ে দ্বিতীয় ওই সাহাবীকে পানি পান করানোর জন্য চলে গেলাম। যেই মাত্র আমি তাকে পানি মুখে উঠায়া দেব, ঠিক এমন সময় অন্য একজন সাহাবী আহত অবস্থায় আছে, সে পানি পানি বলে চিৎকার দিয়ে উঠল। দ্বিতীয় এই সাহাবী উনিও পানি মুখে নিলেন না, ইশারায় বলে দিলেন, ভাই আমার পানির দরকার নাই, ওই ভাইটাকে তুমি পানি পান করায়া দাও। আমি ওই তৃতীয় জনকে পানি পান করানোর জন্য চলে গেলাম। তৃতীয় জনের কাছে যখন আমি পানি নিয়ে যাব, এমন সময় দেখি তৃতীয় জন আর দুনিয়াতে নাই, ইহকাল ত্যাগ করে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গিয়েছে। আমি তাকে আর পেলাম না, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আমি দৌড়াইয়া দ্বিতীয় জনের কাছে আসলাম, দ্বিতীয় জন আর এতক্ষণেও নাই, সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমি দৌড়ে আমার চাচাতো ভাইয়ের কাছে যখন আসলাম, এতক্ষণে আমার চাচাতো ভাইও নাই। আমার ভাইয়েরা, ছোট্ট এই ঘটনার থেকে আমি কি